মোটামুটি খারাপ না, ভালোই। ছবিটা আসলে সর্বশেষ খুবই ভালো লাগছে, যদিও আধ্যাত্মিক ছবি বলা হয়েছে, আসলে ভৌতিক বা আধ্যাত্মিক এরকম বিষয় না। বাবুতে আমার খেয়াল আইতে লইছিল, আম করে খেয়াল আইতে লইছিল, আমার থাবর মারছিল। হ্যাঁ, টং করে থাবর মার। খুবই ভালো লাগছে ভাই, খুবই ভালো। আপনারা দেখবেন, এনজয় করবেন। বাংলাদেশের চলো মোটামুটি ভালো ছিল। জি ছিল, মোটামুটি ভালো ছিল, কিন্তু যতটা আশা করছি সেরকম ছিল না। ঠিক আছে, এখানে আশা ছিল যদি আরও ভালো কোয়ালিটির কোনো আর্টিস্ট নেওয়া হতো তাহলে ভালো হতো। আর এখানের স্টোরি গল্পটাতে যেরকম ভাবছি ওই রকম না। ঠিক আছে, তো ইন ফিউচার আশা করি ডিরেক্টর ইকবাল সাহেব আরও ভালো ছবি করবে, এই আশাবাদ। এটা কি দেখা হয়েছে? হ্যাঁ অবশ্যই, আমি ওনার সব ছবি দেখেছি, বিশেষ করে কিল হিম যেটা ছিল এটা ভালো ছিল, আমার কাছে ভালো লাগছিল। একবারে ব্যাড ভাই, একবার ভালো হয় না ভাই, যেরকমটা আশা করছি এরকম। অন্য ছবি থেকে ছবি ডেড বডি ছবি ভালো হয়েছে, ভালো হয়েছে, মোটামুটি খারাপ না, ভালোই। হ্যাঁ হ্যাঁ ভালো, খুবই ভালো লাগছে ভাই, খুবই ভালো। আপনারা দেখবেন, এনজয় করবেন। বাংলাদেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ভালো না, ভালো না। ওই যে বন্ধু 3-4 বার অজ্ঞান হয়ে পড়ে গেছে পিছনে। ভালো ভালো হয়েছে, ছবি ভালো হয়েছে। ভূতে আমার খেয়াল আইতে লইছিল, হ্যাঁ, আম করে খেয়াল আইতে লইছিল। ভয় পাও নাই? না, আমার থাবর মারছিল। হ্যাঁ, এমন করে টং করে থাবর মার। হ্যাঁ, ও কানছিলাম। সুন্দর। অভিনয়গুলো কেমন? ভালো। ভয়টা কি বেশি? ভয়টা হ্যাঁ একটু বেশি ছিল। একবার ব্যাচ ছবি কেটে দেখা হয়েছে নাকি প্রথম? সর্বশেষ খুবই ভালো লাগছে, যদিও আধ্যাত্মিক ছবি বলা হয়েছে, আসলে ভৌতিক বা আধ্যাত্মিক এরকম বিষয় না, বাস্তব জগৎ। এবং এটা ভৌতিকের বিষয় নিয়ে এটা বিশ্লেষণ করলে এটা একটা সায়েন্টিফিক দিক থেকে এরকম করছে, সায়েন্টিফিক সিনেমা বলা চলে। এটা ভৌতিক না হলেও ভৌতিকের মতো, কিন্তু বাস্তব এবং পুরো ইয়ের উপরে এটা নির্ভর করছে আর কি। বিষয়ভিত্তিকটা এরকম, বাস্তবটা হলো আমরা যে ইসলাম ধর্মকে এখানে প্রাধান্য দিচ্ছে, ইসলাম ধর্মের তাবিজ কবজ, পীর বংশের একটা সিনারি দেখেছে, যে আসলে পীর বংশের যে আধ্যাত্মিক জগৎ থেকে যে পীর মানে সৃষ্টি হওয়ার পর থেকে যে পীর বংশটা আছে এটাই বাস্তব। ভৌতিক বিষয়টাও বাস্তব, যে আসলে আমরা রুফের মাগফিরাত, অর্থাৎ রুহটা যে ঘোরাফেরা করে কবরস্থ মানে সমাধি না হওয়া পর্যন্ত, যে কোনো ধর্মের সমাধি না হওয়া পর্যন্ত এটা ঘোরাফেরা করে, এটাও বাস্তবতা। এবং সবশেষে চমৎকার একটা পরিবেশনের মাধ্যমে ইকবাল হোসেন পরিচালক এবং নিত্য নতুন নায়ক নায়িকাদের দিছে, তাদেরকে মানে অপরূপ একটা সৌন্দর্য এবং প্রাকৃতিক ভূমি বান্দরবন, সেই বান্দরবনের বিভিন্ন জায়গাকে পাবলিকের সেন্টিমেন্টে নিয়ে আসছে। এবং এই ধরনের ছবি আরও সুন্দর করে করানো থাকে এবং সিনেমাগুলো ভালো চলবে। এবং যুব সমাজ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড থেকে এই ধরনের ছবি দেখে, গল্প দেখে ঘন্টা দেখে সময় কাটাবে, সিনেমাগুলো উজ্জীবিত হবে। এই দেশের চিত্রনাট্য পরিচালনা যে আমাদের এফডিসিটা প্রাণ পাবে, এই ধরনের আমি ওই পরিচালকদের প্রতি অনুরোধ জানাই যে ওনারা তৈরি করুন। বেশিরভাগ হলো ওই অভিনয়টা, আর ওই নায়কটার অভিনয়টা ভালো লাগছে আমার। রোশান অভিনয়, নায়কের অভিনয় তো বেশিরভাগ ছিল। নায়িকার একটু আমাদের ইকবাল সাহেব এই সিনেমা করে গর্ভবতী হয়েছিলেন, সেই হিসেবে দেখা যায় অনেকেই শুনলাম ইউটিউবে বিভিন্ন কন্টেন্টে দেখেছি। জিন সিনেমা থেকে অনেকটা ভালো হয়েছে, অনেক বেটার হয়েছে, এতটুকু বলবো। কিন্তু এরকম আহামরি কিছু না যে গর্ভবতী হবে, এরকম আহামরি কিছু না। তো ধন্যবাদ আপনাদেরকে। ভয়টা কেমন? ভয় বলতে এরকম কোনো সিন ছিল না, তবে আর্টিফিশিয়াল যতটুকু ছিল এতটুকু মনে করি যে অনেকটাই ভালো। তবে জিন যেমন খুব বাজে একটা সিনেমা হয়েছে, যে অনেকে অর্ধেক বা অল্প কিছু দেখে স্কিপ করবে, কিন্তু এটা স্কিপ করার মতো না, দেখার মতো মোটামুটি ভালো, তবে ফেলে দেওয়ার মতো না। সিনেমা অনেক ভালো। ভৌতিক সিনেমা বাংলাদেশে আরও দরকার আছে কি? হ্যাঁ অবশ্যই দরকার, তবে এই সিনেমাটা মোটামুটি সেই ক্ষেত্রে অন্যান্য যে ভৌতিক যে সিনেমাগুলো, হরর ফিল্ম
সেক্ষেত্রে দেখা যায় এই সিনেমাটা অনেক ভালো, অনেক বেস্ট হয়েছে অন্য অন্য সিনেমা থেকে। তো আমাদের বাংলাদেশে এই সিনেমা আসলে আমি এখানে প্রমোট করতেছি না ইকবাল সাহেবকে, তবে উনি ভালো সিনেমা করছে এইটুকু বলবো, যে আরও সিনেমা চাই দর্শকের জন্য, যেন আমরা সবাই আসলে জয় হোক বাংলা সিনেমা, এটুকুই বলতে পারবো। সিনেমাটা ভালো ছিল, তবে ওরকম কিছু না যে একদম ফেলে দেওয়ার মতো, আসলে ওরকম না, মোটামুটি ভালো ছিল।